মুখের রুচি বাড়াতে গিয়ে বিপদে পড়ছেন না তো? এখনো সময় আছে, সাবধান হন, সতর্ক থাকুন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। তো আসলে কি ম্যাজিস্ট্রেট অ্যাসিটেট রুচি বাড়ানোর ওষুধ? সিরাপটি 100 ml কাঁচের বোতল। প্রতি ml সিরাপে ম্যাজিস্ট্রেট অ্যাসিটেট রয়েছে ইউএসপি 40 মিলিগ্রাম। সিরাপের জেনেরিক নাম ম্যাজিস্ট্রেট অ্যাসিটেট বা এর মূল উপাদান হলো ম্যাজিস্ট্রেট অ্যাসিটেট। হাইড্রক্সি হরমোন বা স্টেরয়েড জাতীয় ওষুধ। এটি মূলত ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় নির্দেশিত, তবে কিছু কিছু ক্ষেত্রে এইডস রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে, কিংবা কেমোথেরাপি রিলেটেড ক্ষুধাবন্ধ চিকিৎসায় যে রোগীগুলো কেমোথেরাপি নিচ্ছেন, খেতে পারেন না, তাদের জন্য চিকিৎসকরা এটি লিখে থাকেন সাধারণত। মূলত এইডস রোগী বা কেমোথেরাপি যারা নেয় তাদের রুচি থাকে না, খেতে পারেন না ঠিকমতো, যার কারণে ক্ষুধাবন্ধ চিকিৎসায় তাদের চিকিৎসকরা এই সিরাপটি প্রেসক্রাইব করে থাকে। একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এই সিরাপটি সাধারণ ক্ষুধামন্দার জন্য বা রুচি বাড়ানোর জন্য এই সিরাপটি কখনোই প্রযোজ্য নয়, কিন্তু আমরা অনেকেই এই সিরাপটি গ্রহণ করে থাকি না। লক্ষ্য করুন, এই সিরাপের ভিতরে নির্দেশিকা থেকে যেটা জানা যায়, এর ফার্মাকোলজি হলো ক্ষুধামন্দা এবং ককেক্সের ক্ষেত্রে এই সিরাপটি মানুষের শরীরে কিভাবে কাজ করে এর নির্দিষ্ট কোনো তথ্যমূলক ব্যাখ্যা পাওয়া যায়নি। এই সিরাপটি খেলে রুচি বাড়ে, মোটা হয়, একজন থেকে আরেকজন শুনে এভাবে এই সিরাপটি অনেকে গ্রহণ করছে, যেটি স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। ফলে এই সিরাপটি গ্রহণের জন্য অনেকেই এই সিরাপের সাইড ইফেক্ট এবং মিস ইউজের শিকার হচ্ছেন। এই সিরাপের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেহেতু এটি মেয়েলি হরমোন, যার কারণে 35 বছরের কম বয়সী নারীদের ক্ষেত্রে মিন সার্কেলটা অনিয়মিত হয়ে যায়, এবং মিন সার্কেল অনিয়মিত হওয়ার কারণে তাদের শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে নিয়মিত মিন সার্কেলটি না হওয়ার কারণে অ্যান্ড্রোমেট্রোক্সি, অ্যালমেনুরিয়া এবং লিকুরিয়া পর্যন্ত হতে পারে। এবং বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটি অনেক সমস্যা তৈরি হয়। ছেলেদের শারীরিক অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়, যেহেতু এটি মেয়েলি হরমোন। ছেলেদের স্তন বড় হয়ে যেতে পারে এবং বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। অনেক সময় মাথার চুল উঠে যায়, এমনকি টাক পর্যন্ত হয়ে যেতে পারে। শরীরের ভিতর জল লেগে থাকে এবং সেটা মাঝে মধ্যেই দেখা যায়। এই সিরাপটি গ্রহণ করলে সাময়িকভাবে আপনি রুচি পাবেন, আপনার ক্ষুধামন্দা দূর হয়ে যাবে, এটা যেমন স্বাভাবিক, ঠিক সিরাপটি যখন খাওয়া বাদ দিয়ে দিবেন, ঠিক তখনই আপনার পূর্বের মতো, এমনকি পূর্বের চেয়ে বেশি খারাপ অবস্থা হয়ে যেতে পারে। তো এটি মূলত ম্যাজিস্ট্রেট অ্যাসিটেটের সাইড ইফেক্ট। বাংলাদেশে বিভিন্ন কোম্পানি ম্যাজিস্ট্রেট অ্যাসিটেট সরবরাহ করে থাকেন। একজন রেজিস্টার্ড চিকিৎসক যদি মনে করেন যে এই সিরাপটি আপনার খাওয়া দরকার, তবে আপনি সেটি খেতে পারবেন, নয়তো কোনোভাবে এই সিরাপটি আপনার খাওয়া যাবে না। পরিশেষে একটা কথা বলতে চাই, কোনো রেজিস্টার্ড চিকিৎসক এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট যদি কোনো ওষুধ আপনাকে সেবন করতে বলে, তবে আপনি সেবন করবেন, অন্যথায় কোনোভাবেই কোনো ওষুধ আপনি সেবন করবেন না, বিশেষ করে এই ধরনের ওষুধ এবং যেগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে। সময় এখনো আছে, সবাই সাবধান হন, সতর্ক হন। ধন্যবাদ সবাইকে।